সকালে হোক বা বিকালে হোক, টিফিনে হোক কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন। এইভাবে আলুর কচুরি একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আমরা আলুর পরোটা খাই, কিন্তু খুব সহজে আমি বানিয়ে ফেললাম নরম তুলতুলে আলুর কচুরি। দেখুন পুরে ঠাসা, একবার বানিয়ে খেলে কিন্তু আপনাদের মন ভরে যাবে। তা চলুন আলুর কচুরি কীভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। আমি বড় সাইজের 4খানা আলু কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম, খোসা সমেত নুন দিয়ে। তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আচ্ছা, আপনারা কিন্তু এই আলুর কচুরির রেসিপিটা কিন্তু আপনারা আলুটা ভেজেও করতে পারেন। আজ আমি কিন্তু সেদ্ধ আলুটাকে আমি আর ভাজবো না। আচ্ছা, প্রথমে এবার সমস্ত মশলা দিয়ে দেবো সেদ্ধ আলুর মধ্যে। এই সেদ্ধ আলুর মধ্যে প্রথমে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা কাঁচা লঙ্কা কুচি না দিয়েও শুকনো লঙ্কা দিতে পারেন। আচ্ছা, তারপর এর মধ্যে দেবো ধনেপাতা। অবশ্যই এর মধ্যে বেশি করে ধনেপাতা দেবেন, কারণ এর মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি না। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম। এবার আমি সমস্ত এর মধ্যে মশলা দেবো। নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে, আপনারা নুনটা বুঝে দেবেন। আমি 1/2 চামচ মতো নুন দিয়েছি, 1/2 চামচের মতো জিরা পাউডার দিয়েছি, 1/2 চামচের মতো ধনে পাউডার দিয়েছি, কাশ্মীরি মির্চ দিলাম 1/2 চামচ, আর দিয়ে দেবো কিচেন কিং মশলা। আপনারা কিচেন কিংয়ের জায়গায় গরম মশলাও দিতে পারেন, কিংবা কোনো নুডলস মশলা দিতে পারেন। আচ্ছা, 1/2 চামচ আপনারা কিন্তু, আমি কিন্তু 1 চামচ দিয়েছি কিচেন কিং মশলা। আচ্ছা, আপনারা কিন্তু এর মধ্যে চাট মশলাও দিতে পারেন, তাই টক টক ভালো লাগবে। আমচুর পাউডার, ম্যাঙ্গো পাউডারও বলে, সেটা দিতে পারেন, সেটা দিলে বেশ টক টক হবে। আচ্ছা, আর আমি দিলাম 1/2 চামচ আপনার গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ খেতে ভালো লাগে। আচ্ছা, বাচ্চারা খেলে কিন্তু আপনারা গোলমরিচের গুঁড়োটা দেবেন, আর কাঁচা লঙ্কাটা দেবেন না। আচ্ছা, তারপর এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। এই আলুটাকে সেমভাবে পেঁয়াজ দিয়ে ভেজে আমরা যেমন আলু সেদ্ধ ভাজি, সেটাও ভেজে কিন্তু আপনারা এই আলুর কচুরিটা বানিয়ে নিতে পারেন। সেটা কিন্তু খেতে দারুণ লাগবে। আচ্ছা, হাত দিয়ে ভালো করে আমি আলুটাকে মেখে নিলাম। দেখুন, অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন। আচ্ছা, এরপর আমি কী করবো, মাখা হয়ে গেলে এরপর আমি কী করবো, ছোটো ছোটো আলুর কচুরির মধ্যে ভরবো যতখানি, সেই ভেবে ছোটো ছোটো একদম আমি আলুর কচুরিগুলো মিডিয়াম সাইজের বানাবো। আপনারা যদি বড় বড় কচুরি বানান, তাহলে এই আলুর পুরটা একটু বড় বড় বানাবেন। আমি মিডিয়াম সাইজের আলু কচুরি বানাবো। দেখুন, সবগুলো আমি বানিয়ে নিই। দেখুন, আমি সবগুলো বানিয়ে নিলাম। মোটামুটি 20 থেকে 22টা এই আলুর কচুরি বানানো যাবে। এবার আমি কি করব, দেখুন আমি একটা মোটা লেচি নিয়ে নিয়েছি। এটা আপনারা বুঝে নেবেন। আপনারা যদি বড় কচুরি বানান তাহলে বড় নেবেন, আমি মিডিয়াম সাইজের নিলাম। একটা বাটির মতন করে নেব, আর যদি অসুবিধা হয় একটুখানি আটা মাখিয়ে দিতে পারেন। আচ্ছা, দেখুন একটা বাটির মতন করে এই দেখুন আলুর পুরটা দিয়ে দেবো। দেখুন, দিয়ে আর এটাকে বন্ধ করে দেবো। আর কিচ্ছু করার দরকার নেই, ভীষণ ইজি কিন্তু। দেখুন, এটা মুখটা বন্ধ করে দেবো। এবার দেখুন, এবার এগুলো সবগুলো একসাথে বানিয়ে নিই, তারপর আলতো করে বেলে নেব। আপনারা যদি চান যে বেলার দরকার নেই, না বেলেও কিন্তু আপনারা আলু কচুরিটা বানিয়ে নিতে পারেন। আমি একটু করে বেলে নেব। দেখুন, হাত দিয়ে খুব একটা চাপ দেবেন না, একটু চাপটা এরকম করে করলে একটু সমান হয়ে যাবে চারিদিকে। দেখুন দেখুন একটুখানি বেলে নিলেই চলবে। দেখুন, আর একটা বানিয়ে আপনাদের দেখাবো। সবগুলো বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। দেখুন, এতে কোনো আটা দেওয়ার দরকার নেই, একটুখানি তেল দিয়ে দেবেন, তেল দিয়ে বেলে নিলেই হবে। আমি কিন্তু বেশি আপনারা কিন্তু এটা একদম বেশি প্রেশার দেবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। আর দেখুন, মিডিয়াম সাইজের আমি লুচিগুলো বানাবো, আলুর কচুরিগুলো বানাবো। এর থেকে বড় আর করার দরকার নেই, কারণ কচুরি একটু ছোটো ছোটো হলেই বেশ ভালো লাগে। দেখুন, দেখুন এটা কিন্তু আমি কোনো আটা দিইনি, পারলে আপনারা একটু তেলে দিয়ে দিতে পারেন, তেলটা দিয়ে বেলে নিতে পারেন। আচ্ছা, এবার রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব।
এই আলুর কচুরিগুলো খেতে দারুণ লাগে। শীতকাল, ধনেপাতা আছে বাজারে ভীষণ ভালো, ওই ধনেপাতার চাটনি দিয়ে তো অসাধারণ লাগে, কিংবা দই দিয়ে, মানে আমাদের এখানে লোকেরা বেশিরভাগ দই দিয়ে খায়। দইটাকে একটুখানি জল দিয়ে একটু পাতলা করে নেয়, তাতে হিং আর জিরা দিয়ে ছোক দিয়ে দেয়, মানে তেল দিয়ে হিং আর জিরে দিয়ে দিল, আর সেটাকে আপনার কচুরির সাথে খেতে দারুণ লাগে। কারণ যেহেতু কচুরিটা অয়েলি হয়, সেহেতু দই দিয়ে খেলে কিন্তু আমাদের হজমটা হয়ে যায়। আর ধনেপাতা চাটনি সেটা দারুণ লাগে, ভেতরে আলু মশলা দেওয়া আলু থাকে, খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে আবার এই আলুর কচুরির সাথে আলুর সবজি বানায়, সেটাও বেশ ভালো লাগে। দেখুন আলুর কচুরিগুলো কতখানি ফুলেছে। আমি কিন্তু এই আলুর কচুরিগুলো আটা দিয়েই বানিয়েছি, আমি কিন্তু কোনো রকম ময়দা ইউজ করিনি। দেখুন প্রত্যেকটা আলুর কচুরি দেখুন ফুলেছে। দেখুন সেমভাবে বাকিগুলো বানিয়ে নেব। আপনারা কিন্তু মানে আমি যেমন শুধু আটা দিয়ে বানিয়েছি, আপনারা কিন্তু আটা ময়দা দিয়েও বানাতে পারেন। 1/2 কাপ আটা, 1/2 কাপ ময়দা। আপনাদের যদি আজকে এই আলুর কচুরি রেসিপিটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করবেন, বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকটা দেখুন আলুর কচুরি মানে ফুলবে, গরম তেলটা উপরে দিলে কিন্তু ফুলবে। মাখাটার উপর নির্ভর করে, মাখাটা যদি খুব ভালো হয় তাহলে নিশ্চয়ই আলুর কচুরিগুলো ফুলবে। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে আলুর কচুরিটা খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করি আজকে এই আলুর কচুরি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখুন ভেতরটা পুরে ঠাসা। দেখুন, ধন্যবাদ।